নমস্কার, ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বাচ্চার নামকরণের পর যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে শিশুর স্বাস্থ্য। শিশুর স্বাস্থ্য নিয়ে প্রত্যেক প্যারেন্টস অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে থাকে। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য রয়েছে আপনাকে সাবধানতা করে তোলা, জীবনের কোন সময়ে কি ঘটনা ঘটতে পারে সেটা আগাম জানিয়ে দেওয়া, এটাই অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য। আর আমি এই চ্যানেলটির মাধ্যমে এই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাই ভিডিওটি যদি আপনার কাছে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন। চলে আসবো মূল আলোচনায়। স্বাস্থ্য দেখতে হলে সবচেয়ে প্রথমেই জানতে হবে আপনার ষষ্ঠ ভাব। তাহলে ষষ্ঠ ভাবের আগে আপনার প্রথম ভাব এটি জানা দরকার। খুব সহজ, আমি উদাহরণ কুণ্ডলীর সাহায্যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা নিজেরাই আপনাদের বাচ্চাকে প্র্যাকটিক্যালি এটা ইউজ করতে পারবেন, কোনো ডাউট নেই। দেখুন, আপনি অ্যাস্ট্রোসেজ বা কুণ্ডলী বা প্রেডিকশন এই ধরনের অনেক অ্যাপস রয়েছে। সেখানে আপনি আপনার বাচ্চার নাম, যথাস্থানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ পুট করলেই আপনার সামনে এইরকম একটি কুষ্ঠি বা হরোস্কোপ চলে আসবে। আর এই হরোস্কোপে যেখানে আপনার চন্দ্র অবস্থান করছে সেটি হচ্ছে আপনার জন্মরাশি, এবং যেখানে ল বলে লেখা রয়েছে সেটি হচ্ছে আপনার লগ্ন। তবে এখানে ল বলে লেখা আছে, হতে পারে এখানটাতে ACE এটাও লেখা থাকতে পারে, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট বা লাল কালিতে এই ধরনের কোনো একটি চিহ্ন থাকতে পারে এই ধরনের। তাহলে এই তিনটি আপনার লগ্নকে রিপ্রেজেন্ট করছে। লগ্ন মানে হচ্ছে প্রথম ভাব। তাহলে প্রথম ভাব থেকে আপনি ষষ্ঠ ভাব গুনে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, এটি হলো আপনার ষষ্ঠ ভাব। খুব সহজ, যেটি লগ্ন হবে সেই লগ্নটি হচ্ছে প্রথম ভাব, তারপর এইভাবে আপনাকে গুনে যেতে হবে। তাহলে ষষ্ঠ ভাব আপনি পেয়ে যাবেন। যেমন যে উদাহরণ কুণ্ডলীটি আমি নিয়েছি, এই উদাহরণ কুণ্ডলীতে লগ্ন হচ্ছে মিথুন আর রাশি হচ্ছে কুম্ভ। তাহলে লগ্ন থেকে ষষ্ঠ ভাব আপনাকে অ্যান্টি ক্লক ওয়াইজ গুনতে হচ্ছে। পরিষ্কার? তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই ঘরটি হচ্ছে আপনার বাচ্চার বা আপনার শিশুর রোগ স্থান। এখান থেকেই সাধারণত রোগের বিচার হবে। এছাড়াও অষ্টম ভাব, দ্বাদশ ভাব থেকেও রোগের বিচার হয়। এগুলি আমরা আস্তে আস্তে জানব। তাহলে ষষ্ঠ ভাব কোনটি সেটি আমরা পরিষ্কার জানতে পারলাম। 2 নম্বর যেটি রয়েছে ষষ্ঠ পতির অবস্থান। দেখুন, এই যে ষষ্ঠ ভাব যেটি হলো সেই ভাবের অধিপতি গ্রহই হচ্ছে আপনার ষষ্ঠ পতি। তাহলে এই রাশিটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। আপনারা জানেন এটা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। তাহলে আপনার এই বাচ্চার জন্মকুণ্ডলী অনুযায়ী বাচ্চার ষষ্ঠ পতি হচ্ছে মঙ্গল। এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে ষষ্ঠ পতি হয়ে গেল মঙ্গল। এই ষষ্ঠ পতির অবস্থান কোথায় রয়েছে এটা দেখে নিন। এই জন্মকুণ্ডলীতে মঙ্গল রয়েছে আপনার দ্বিতীয়ভাবে। পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগ্ন, লগ্নের পরের ঘরটি দ্বিতীয় ঘর। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবারে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রোগের ধরন। আপনার বাচ্চার কি ধরনের রোগ হতে পারে। অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ প্রবাবিলিটি হবেই, এটা যেমন জোর দিয়ে বলা যায় না, কিন্তু হতে পারে এই বিষয়টি কমপ্লিটলি বলা যায় বা সেটি বলাই সমীচীন হবে। তাহলে এখানে আমরা ষষ্ঠপতি মঙ্গলকে দ্বিতীয়ভাবে দেখতে পাচ্ছি। এখন এই যে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে, এই মঙ্গলটি কেমন এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, খুব ভালো করে একটা বিষয় দেখে নিন। মঙ্গলের জায়গায় নিচের দিকে এই ধরনের একটি সিম্বল দেওয়া রয়েছে। এটি ইন্ডিকেট করছে মঙ্গল নিজ ক্ষেত্রে রয়েছে। আগের ভিডিওতে পরিষ্কার বলা আছে কোন গ্রহ কোথায় উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়। আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন, আরও অনেক তথ্য সেখানে জানতে পারবেন। তাহলে এই সাইনটি ইন্ডিকেট করছে নিচস্থ। এখন একটা বিষয় আপনারা জেনে নেবেন, যদি কোনো গ্রহ নিচস্থ হয় সেই গ্রহটি কিন্তু দুর্বল হবে, এবং দুর্বল গ্রহ নিচস্থ হলে তার নেগেটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি বৃদ্ধি পায়। এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাহলে এখানে মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠপতি, রোগের কারণ, সে আপনার দ্বিতীয় অবস্থান করছে। তাহলে কি কি ধরনের রোগ হতে পারে? এখানে মঙ্গলের কারকত্ব অনুযায়ী রোগ সেটি হতে পারে। মঙ্গল যে রাশিতে অবস্থান করে রয়েছে সেই রাশি অনুযায়ী রোগ হতে পারে। আর যে ভাবটি কালপুরুষের চক্রে যে রাশি, সেই রাশিটি যে তত্ত্বের সেই অনুযায়ী রোগও হতে পারে। খুব সহজে বলছি, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তাহলে এখানে প্রচণ্ড হিট বা আগুন থেকে এই জাতকের সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে। এবারে শুধু যে আগুন তা নয়, সান স্ট্রোক এটা হতে পারে। তাহলে এই জায়গার থেকে কি ধরনের সাবধানতা অবলম্বন করা যেতে পারে? বাচ্চাকে আগুনের সামনে নিয়ে গেলে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, রৌদ্রে অতিরিক্ত রাখা সেটা যাবে না, এটা হচ্ছে 2 নম্বর। আপনি যখনই জানতে পারবেন যে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে, আপনি সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে পারেন। তাহলে এই জাতকের রোগ থেকে, আগুন থেকে সমস্যা হতে পারে, অতিরিক্ত হিট হতে পারে, গায়ে প্রচুর মাত্রায় টেম্পারেচার এটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। দ্বিতীয় কি রয়েছে, এই রাশিটি অর্থাৎ রাশি অনুযায়ী রোগ সেটাও হতে পারে। এটি কর্কট রাশি, কর্কট রাশি একটি জলরাশি, সুতরাং জলবাহিত রোগ হবার সম্ভাবনা সেই জায়গাটিও ইন্ডিকেট করছে। কি কি হতে পারে? এখানে জল থেকে যে ধরনের সমস্যা আসতে পারে সেগুলি হতে পারে, অর্থাৎ ছোঁয়াচে রোগ এটা চলে আসতে পারে। দ্বিতীয়ত, এই জায়গায় আপনার কি করা দরকার, জল খাওয়ানোর আগে জলটি পরিশ্রুত রয়েছে কি না এটি আপনাকে দেখে নিতে হবে। দ্বিতীয়ত, ফোটানো জল এটি খাওয়াতে হবে। অর্থাৎ জল থেকে সমস্যা আসতে পারে এটা মাথায় রেখে আপনি বাড়িতে সেই ধরনের প্রিকশন নিতে পারেন। দ্বিতীয় ভাব থেকে কিসের বিচার হয়? দ্বিতীয় ভাব থেকে মুখমণ্ডলের বিচার হতে পারে, অর্থাৎ সম্পূর্ণ মুখ, তার বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে হয়। তাহলে মুখের মধ্যে কোনো সমস্যা অর্থাৎ ফেস, এখানে কোনো সমস্যা আসতে পারে। যদি বাচ্চার দাঁত বের হওয়ার টাইম হয়ে গেছে সেক্ষেত্রে তার শেপ ঠিকঠাক থাকছে না, এই ধরনের সমস্যা চলে আসতে পারে। বয়স হয়েছে তাও দাঁত আসছে না, এটা হতে পারে। মুখের মধ্যে কোনো র্যাশ বা ফোড়া এই জাতীয় কোনো সমস্যা চলে আসতে পারে। চোখের কোনো প্রবলেম সেটা চলে আসতে পারে। শ্বাসকষ্ট এই বিষয়টি চলে আসতে পারে। প্রচুর সর্দি সেটাও জমে যেতে পারে, কারণ কর্কট রাশি জলকে ইন্ডিকেট করছে। তাহলে একই সাথে জল এবং আগুন দুটো জায়গা থেকে এই জাতকের সমস্যা আসার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। এর বাইরে আরও কি হতে পারে? এটি কালপুরুষের অষ্টম রাশি। আপনারা মেষ থেকে যদি গুণে দেখেন 1 2 3 4 5 6 7 8, তাহলে অষ্টম ভাব থেকে বা অষ্টম রাশি থেকে কোনো গোপন রোগ এর বিচারও হয়ে যেতে পারে। তাহলে গোপন রোগ বলতে এখানে র্যাশ জাতীয় কিছু সেটা যেমন চলে আসতে পারে। আবার অজানা কোনো শারীরিক অসুস্থতা যেটা খুব সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে না এরকম কোনো প্রবলেম সেটা চলে আসতে পারে। জীবাণু ঘটিত কোনো প্রবলেম সেটা হতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য এই জাতীয় প্রবলেম বা স্লো মোশন এই জাতীয় প্রবলেম এই জাতকের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই রোগগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন হতে পারে? সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কখন হতে পারে সেটির দুটো উত্তর। এক, যখন মঙ্গলের দশা বা অন্তর্দশা চলবে। কেন মঙ্গল? কারণ এখানে ষষ্ঠ প্রতিগ্রহ হচ্ছে মঙ্গল। এবারে আপনাকে এটা আপনার লগ্ন অনুযায়ী দেখে নিতে হবে। তাহলে যেহেতু এখানে মঙ্গল রয়েছে তাই মঙ্গলের দশা বা অন্তর্দশায় এই জাতকের এই সমস্যাগুলি হতে পারে। এবারে এক একটা গ্রহের দশা 8 বছর, 10 বছর, 6 বছর, 12 বছর, 20 বছর এই রকমের হয়। তাহলে এতদিন ধরেই কি অসুস্থ হতে পারে? তাহলে তো আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন না। আরও শর্টকাটে অন্তর্দশা দেখুন, অন্তর্দশা বলতে এটা 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসের পিরিয়ড হতে পারে। তাহলে অন্তর্দশা যদি মঙ্গলের চলে সেক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা সেটি তৈরি হতে পারে। কিন্তু একজ্যাক্টলি 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে যদি অন্তর্দশা চলছে সেই 1 মাসের মধ্যে কোন কোন দিন সমস্যা হতে পারে একজ্যাক্টলি সেটি কিন্তু আপনার গোচর থেকে দেখতে হবে। পরের ভিডিওতে আমি গোচর থেকে কিভাবে পারফেক্ট ডে বা পারফেক্ট দিনকে আপনি নির্বাচিত করতে পারেন এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তাই পরের এপিসোডটিও আপনাদেরকে দেখতে হবে পারফেক্ট কোন দিনে আপনার বাচ্চার শরীর খারাপ হতে পারে এই বিষয়টি বোঝার জন্য। তবে এখানে আরও একটা প্রশ্ন আসে, বাচ্চা কি
অধিক মাত্রায় অসুস্থ হয়ে পড়বে, এই জায়গাটা বলবে আপনার বাচ্চার লগ্ন কতটা স্ট্রং। দেখুন, তাহলে লগ্ন আপনার বাচ্চার যদি খুব স্ট্রং থাকে তাহলে রোগে পড়লেও দ্রুত সেরে যাবে, আর লগ্ন যদি পীড়িত হয় বা দুর্বল হয় তাহলে বারংবার রোগের মধ্যে পড়বে। একটা শারীরিক অসুস্থতা কমপ্লিট হতে হতে আবার অন্য কোনো শারীরিক অসুস্থতায় পড়তে পারে। তাহলে লগ্ন আপনার শক্তিশালী না দুর্বল, এটা কিভাবে বুঝবেন? এখানে দেখুন, এখানে হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আগের ভিডিওতে আলোচনা করা আছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। তাহলে বুধের অবস্থান এটি আপনাকে দেখতে হবে। এখানে দেখুন বুধ রয়েছে মীন রাশির ঘরে, মীন রাশিতে বুধ নিচস্থ, তাহলে এখানে লগ্ন কিন্তু দুর্বল। তো যদি লগ্ন দুর্বল থাকে তাহলে কিন্তু রোগ প্রবণতা বৃদ্ধি পায়, বা যদি শারীরিক অসুস্থতায় একবার বাচ্চা চলে আসে সেক্ষেত্রে রোগ সারতে সময় লাগে। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার বুঝতে হবে। কী ধরনের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে? দেখুন, ছোট বাচ্চা সে তো আর কিছু করতে পারবে না, তাই বাচ্চার মা, এখানে লগ্নপতি বুধ রয়েছে, সুতরাং যদি গণেশজির আরাধনা করতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে বাচ্চার শারীরিক অসুস্থতা এটাকে ইনক্রিজ করা যেতে পারে। বাচ্চাকে যদি সবুজ পোশাক, সাদা পোশাক বেশি মাত্রায় দেওয়া হয় সেক্ষেত্রেও রোগ প্রবণতা অনেকাংশে কম হতে পারে। আর জ্যোতিষশাস্ত্রের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করা। তাহলে এখানে পরিশ্রুত পানীয় জল এটা যেমন দরকার, ঠিক অতিরিক্ত টেম্পারেচার বা হিট এই জায়গা থেকেও বাচ্চাকে দূরে রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।